হ্যালো বন্ধুরা, ২১শে জুন যে আন্তর্জাতিক যোগা দিবস ছিল সেই দিনটা আমি কিভাবে কাটালাম তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভিডিওর পর সব স্টুডেন্টসদের একটু ওয়েট করতে বললাম, ওদেরকে একটু হালকা টিফিন খাওয়াবো বলে। সেই জন্যই দেখতে পাচ্ছ আমি একটা হার্বাল টি বানিয়েছি, ফ্রুটস, ছোলা, বাদাম, মুগ ডাল সব নিয়ে ওপরে যাচ্ছি অ্যারেঞ্জ করে। ওইগুলো নিয়ে গিয়ে ওদেরকে দিলাম, ওরাও খুব এনজয় করেছে, ওগুলো খাচ্ছে সবাই মিলে। এটা হচ্ছে ব্লু টি, হার্বাল টি, ব্লু টি। অপরাজিতাও আছে, সব আছে, তেজপাতা আছে, লং, দারচিনি, তোমার হ্যাঁ তেজপাতা, তুলসী পাতা সব আছে, সব বাগান থেকেই। হ্যাঁ, সব তোমরা নিয়ে যাবে এখান থেকে। এনজয় করি, আমরা খেলাম। তারপর আস্তে আস্তে আমরা ফ্রুটসের দিকে যাব, এবার সেটাই আলোচনা করা হচ্ছে। ম্যাম কেন করলেন এত আয়োজন, কী জন্যে করলেন, সবাই বলছে। যাক আমার খুব ভালো লাগছিল। আগের দিন আমি সব কিছু নিজে হাতেই ওগুলো বাজার থেকে এনেছিলাম। তারপর আস্তে আস্তে ওগুলো সবাই মিলেই আমরা খুব মজা করে আনন্দ করে কেটে সাজিয়ে আমরা খেতে শুরু করব এবার। দেখতেই পাচ্ছ তোমরা, সব রকম ফ্রুটস, একদম মিক্সড ফ্রুট চাট যাকে বলে, সাজিয়ে ফেলেছি আমরা। এবার সবাই মিলে খেলাম। খাওয়ার পর আমি নিচে চলে এলাম, আমার হাজব্যান্ড তখন ঘুমিয়ে উঠে পড়েছে। হাজব্যান্ডকে ছোলার ছাতু দিয়ে শরবত দিয়ে দিলাম। মেয়ের টিফিন বানানোও রেডি করে ফেললাম ফটাফট একদম, কারণ অনেক আর্লি উঠেছিলাম। ওগুলো সব আমি রেডি করেই রেখে গিয়েছিলাম আগের থেকে, যাতে যোগা ক্লাস সেরে করতে পারি। তারপর দেখতেই পাচ্ছ দুধওয়ালা এসে গেল, দুধ নিয়ে নিলাম। দুধ নেওয়ার পরে তারপর আবার রান্না করে আমার কাজ শুরু হয়ে গেল। আবার সঙ্গে সঙ্গে বেল বাজলো, নিচে মেকানিক এসেছিলো, তাকে চাবি দিয়ে এলাম। নিজে খুব একটু টায়ার্ড হয়ে গেলাম, তখন ভাবলাম একটু গ্লুকন্ডি খাই। গ্লুকন্ডি খেলাম, সারাদিন তো ধকল কম যায় না। তারপর আবার রান্নাঘরে শুরু হয়ে গেল আয়োজন লাঞ্চের। লাঞ্চ চাপিয়ে দিলাম, একদিকে ভাত, দুদিকে দুটো গ্যাস জেলে চাপিয়ে দিলাম। অনেকটা দেরিও হয়ে গেছিলো, সকালবেলা অনেক কাজের চাপ ছিল। তারপর তো সারাদিন তো আছেই কাজের চাপ, একটার পর একটা চলবে। রান্না চাপিয়েই তারপর আদার্স যে আরও কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে, তাই দুদিকে দুটো চাপিয়ে আমি অন্য কাজগুলো করতে যাব বলে তাড়াহুড়ো করছিলাম। যাই হোক, একদিকে ভাত চাপালাম আর একদিকে অন্য কিছু চাপিয়ে আবার চললাম ছাদে। ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলে একটা শান্তি, নাহলে জামা কাপড়গুলো পরে থাকলেও শুকাবে না। সেই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলছি, কারণ মাথার মধ্যে তো অনেক কাজের ভিড় থাকে, এটা করতে হবে ওটা করতে হবে, তোমরা তো সবই জানো। সেই জামা কাপড়গুলো মেলে তারপর আবার অন্য কাজ করতে হবে। কিন্তু অনেক কাজই মাথার মধ্যে থাকলেও গাছের চিন্তাটাও মাথার মধ্যে থাকে। গাছগুলোকে সবসময় অতটা দেখভাল করা হয় না। হঠাৎ করে ছাদে গিয়ে গাছগুলো দেখে এত মনটা ভালো হয়ে গেল যে যেসব গাছগুলো আমি ছোট থেকে লাগাতাম, জল দিতাম, কিন্তু সেই গাছগুলো হঠাৎ করে বড় হয়ে গেছে বৃষ্টির মধ্যে। দেখতেই পাচ্ছ তেজপাতা তুলছি, আমাদের তেজপাতা কিনতেই হয় না, তেজপাতা তুলে নিয়ে এসে রান্না করি। মেয়ের লাঞ্চ সাজিয়ে ফেলেছি। মেয়ে কিন্তু ভাত খায় না, পরোটা, রুটি এসবই খায়। এগুলো আগের দিন থেকেই আমি কেটে আটা মেখে এসব রেডি করেই রেখেছিলাম ফ্রিজে। ভেবেছিলাম যে আমার যোগা ডের দিন অনেক চাপ আছে। লাঞ্চ শেষ হয়ে গেল, আমি ইভিনিংয়ে একটা বাড়িতে যাই, একটা ম্যাডামের কাছে, ওনাকে যোগা করাই। উনি অনেকটাই এখন সুস্থ, প্রথমের দিকে এতটা সুস্থ ছিলেন না। আমি অনেকটা কেয়ার নিয়ে নিয়ে ওনাকে প্র্যাকটিস করিয়ে করিয়ে অনেকটা উনি এখন সুস্থ হয়েছেন। তারপর ওনাকে সেই একটার পর একটা আমি স্টেপ বাই স্টেপ ওনার যাতে উপকার হবে, হেল্প হবে, সেইভাবেই প্র্যাকটিসটা করাই। দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে করাচ্ছি। পায়ের ব্যথা, ওনার পায়ের প্রবলেম আছে, সেই জন্য পাটাকেই বেশি করে আমাকে কেয়ার দিয়ে করাতে হয়, স্টেপ বাই স্টেপ। দেখতেই পাচ্ছ তোমরা, ওয়ান বাই ওয়ান করছি, একটার পর একটা। এগুলো সবই নিঃশ্বাস নেওয়া, নিঃশ্বাস ছাড়া, ব্রিদিং। এবার আপনি বলুন তো, আপনার আগে কেমন ফিলিং হতো আর এখন কেমন হয় শরীরটা? প্রথম দিকে তো আমি খুব নড়বড়েই ছিলাম, করতেই পারছিলাম না, খুব অসুবিধাই হচ্ছিল। এখন আমি ভালো এর মধ্যে এসে গেছি। মানে 11 দিন ক্লাস করতে? হ্যাঁ হ্যাঁ, 11 দিন ক্লাস করছি, আমি অনেকটা ইমপ্রুভ করে গেছি। আমার মানে অসুবিধা কিছু হচ্ছে না, ভালোই লাগছে। আমার নিজের শরীরটাও একটু ঝরঝরে লাগছে।
পায়ের ব্যালেন্স হ্যাঁ ঠিক পায়ের হয়ে যায়। ব্যালেন্স গুলো আস্তে আস্তে ঠিক হচ্ছে। হয়তো এরপরে আরো ভালো হবে। আমি তোমাদেরকেও বলতে চাই যে তোমরাও রেগুলার যোগা করো, অবশ্য তোমরাই অনেক ভালো থাকবে। ধন্যবাদ।